মৃত ব্যক্তির, মুমিন ব্যক্তির, নেককার ব্যক্তির রূহ মৃত ব্যক্তির, মুমিন ব্যক্তির, নেককার ব্যক্তির রূহ কিভাবে কবজ করা হয় এটা আল্লাহ নবী বলে দিয়েছে সেই হাদিসের মাঝে। সাহাবায়ে কেরামকে উদাহরণ দিয়ে আল্লাহ নবী বুঝাচ্ছেন, যখন কোনো পানির পাত্রে, কোনো গ্লাসে পানি রাখা হয়, পানি ঢালতে ঢালতে একেবারে শেষ প্রান্তে যে যে পানিগুলো থাকে ফোঁটা ফোঁটা আস্তে আস্তে পড়ে না, সেগুলো ফোঁটাগুলো আপনি যখন একটি পানির গ্লাস হাতে নেবেন, গ্লাস থেকে যখন এই পানিগুলোকে আস্তে আস্তে ঢালবেন, শেষ প্রান্তে এসে পানির ফোঁটাগুলো আস্তে আস্তে পড়ে না, ঠিক একেবারে আস্তে আস্তে পড়ে। ঠিক তদ্রূপ একজন মুমিন নেককার বান্দার রূহ যখন ফেরেশতারা কবজ করে, এত আস্তে আস্তে, এত সযত্নে তার রূহকে কবজ করে, মুমিন বান্দা বলতেই পারে না যে তার রূহটা তার শরীর থেকে কিভাবে বের হচ্ছে। মুমিন বান্দা জানেই না যে তার রূহটা তার শরীর থেকে কিভাবে বের হচ্ছে। এরপর আল্লাহ নবী বলেছেন, ফেরেশতারা জান্নাত থেকে তার রূহটাকে স্বাগত জানার জন্য, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে তারা রেশমের কাপড় নিয়ে আসে, সাদা রেশমের কাপড়। তার রূহটাকে কবজ করে জান্নাতের রেশমের কাপড়ের মাঝে রেখে দেয়, হানুতুম মিন হানুতিল জান্নাহ। তারপরে তার রূহটাকে জান্নাতি সুগন্ধি দ্বারা তার রূহটাকে মাখা হয়। তারপরে তার রূহটাকে ওই কাপড়ের মাঝে, ওই রেশমের কাপড়ের মাঝে ভাঁজ করে রেখে দেওয়া হয়। এরপর সকল ফেরেশতারা তার রূহটাকে আসমান পানে নিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। এরপরে মালাকুল মাউত যে ফেরেশতা তার রূহ কবজ করে, সে বলে যে আমি এই রূহটা কাউকে দিব না, আমি এটা নিজেই আল্লাহ তাআলার কাছে নিয়ে যাব। রূহটা নিয়ে যাওয়ার পথে যতগুলা ঘাটি সে অবতীর্ণ করে, যতগুলা ঘাটিকে সে পার হয়ে যায়, ফেরেশতারা তাকে জিজ্ঞেস করে এই রূহটা কার? মালাকুল মাউত বলে ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুকের রূহ। এই পরে ওই ফেরেশতা বলে এই রূহ থেকে এত সুগন্ধি বের হচ্ছে, রূহের সুগন্ধি দেখেই বুঝা যাচ্ছে এটা হচ্ছে আল্লাহ তাআলার নেককার বান্দা। এভাবে সপ্ত আসমানের উপরে রূহটাকে তার নিয়ে যাওয়া হয়। এরপরে আল্লাহ তাআলা বলে যে এ আমার ফেরেশতারা, আমার বান্দার রূহটাকে ইল্লিয়িনের মাঝে রেখে দাও। ইল্লিয়িন একটি মনোমুগ্ধকর, সুন্দর, বিস্তৃত, মহাপবিত্র একটি জায়গা। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। ইল্লিয়িনের মাঝে আল্লাহর নৈকট্য বান্দা যারা আছে তাদের আমলনামাগুলোকে সেখানে লিখে দেওয়া হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মাঝে রেখে দাও। এরপরে যখন ওই ব্যক্তিকে কবরের মাঝে রাখা হয়, তার আত্মীয় স্বজন তাকে কবরস্থ করে চলে আসার পরে ফায়াসমাউ কুরআন আলিহিম, সে তাদের আত্মীয় স্বজন কবর থেকে চলে আসতেছে, তাদের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ফায়াতিহি মালাকান, কবরে তৎক্ষণাৎ দুজন ফেরেশতা তার কাছে আসে, এসে তাকে তিনটা প্রশ্ন করে। মার রব্বুকা, তোমার প্রভুকে? সে বলে যে রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। আমাদের প্রভুকে? আল্লাহ। আমাদের প্রভুকে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, সূরা হামিদ সাজদা 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াত। সূরা হামিদ সাজদা 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমার প্রভু হচ্ছে কে? আল্লাহ। আমাদের প্রভুকে? সুম্মা ইসতাকামু, তারপর এই কথার উপর দৃঢ় থাকে। শুধু আমার প্রভু আল্লাহ বললে হবে না, আমি যে আল্লাহ বলেছি এই কথার উপর আমাকে কি থাকতে হবে? দৃঢ় থাকতে হবে। তার মানে হচ্ছে আল্লাহর চাহিদা অনুযায়ী আমাকে জীবন যাপন করতে হবে। যারা বলে যে আমার প্রভু আল্লাহ এবং এই কথার উপর দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ করে, রহমত নিয়ে অবতীর্ণ করে এবং তাদের কাছে এই ঘোষণা করতে থাকে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, মৃত্যুকালীন তোমাদের কোনো ভয় নেই, পরকালে তোমাদের কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সংবাদ তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল।
রূহের জগতে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিল আমাদেরকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সকলে একসাথে বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। আমরা রূহের জগতে, আধ্যাত্মিক জগতে আমরা বলেছিলাম আল্লাহ তাআলাকে যে আপনি হচ্ছেন আমাদের রব। কিন্তু সেই রবকে আমরা ভুলে যাই, সেই রবকে আমরা এখানে এসে ভুলতে বসেছি। সেই রবের চাহিদা অনুযায়ী যে কালিমা আমরা পড়েছি, সেই কালিমার চাহিদা অনুযায়ী জীবন যাপন করার কথা আমরা ভুলে যাই। মুসলমান তো শুধু এটা নয় যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আমি মুসলমান হয়ে গেলাম, এটা একটা মৌখিক মাত্র স্বীকারোক্তি দিয়েছেন আপনি। এই কালিমার অনেকগুলো তাকাজা আছে, অনেকগুলো চাহিদা আছে। এই কালিমার উপর আপনাকে জীবন যাপন করতে হলে কঠিন মুসিবতের শিকার হতে হবে আপনাকে। এই পৃথিবীতে আপনাকে আল্লাহ পাক বিভিন্নভাবে কি করবে, পরীক্ষা করবে। ইন্না বালাউনাহুম কামা বালাউনা